আমার জন্ম স্বাধীনতার 8 বছর পরে আজকে এখানে আমি অংশগ্রহণ করতে পেরে আমি স্বাধীনতার কিছুটা হলেও আজকে সেই 71-এর তেজ আমি এখানে অনুভব করতে পারছি। আমি শাহবাগের প্রজন্মের মঞ্চের সাথে আমি একাত্মতা প্রকাশ করছি। আজকে আমরা বুঝতে পারছি কেন জামাত সরকার, জামাতে ইসলাম কখনো বাংলাদেশে সুশিক্ষা এবং আধুনিক শিক্ষা এবং প্রযুক্তির ব্যবহার দেয়নি। কারণ তারা এই থেকে ভয় পেয়েছিল একদিন তরুণ সমাজ এভাবেই খেপে উঠবে, এভাবে প্রতিবাদ করবে এবং তাদের ফাঁসির রায় কার্যকর করার জন্য শাহবাগের মাটিতে জড়ো হবে। সবাইকে ধন্যবাদ এই অংশগ্রহণ করার জন্য। আজকে জামাত শিবির 71 সালে যে রাজাকার এবং তারা যে কর্মকাণ্ড চালিয়েছিল তারই প্রতিবাদে আমরা বিদেশে অবস্থান করেও একসাথে রাজাকারদের ফাঁসি কার্যকর করার জন্য শাহবাগের সেই মিলিত মঞ্চের সাথে একাত্মতা ঘোষণা করছি। এরপর যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন, তাদের আমরা বলতে চাই আমাদের এই তরুণ সমাজ কোনোদিন রাজাকার হোক, অসত্য পদে কোনোদিন তারা রায় দিবে না। আমরা সেই সমাজ করতে চাই। এখানে আজকে আমরা শাহবাগ চত্বরে বাংলাদেশের যুব সমাজ জাগ্রত হয়েছে, আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য এই যজ্ঞতে শীতের মধ্যে আমরা বাঙালিরা আজকে একত্রিত হয়েছি এবং আমরা তাদের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে সকল রাজাকারের ফাঁসির দাবি করছি। এখানে দল মত নির্বিশেষে আমরা এই বাংলাদেশের নাগরিক, আমরা পৃথিবীর যে যেখানে আছি আমরা সেখান থেকে আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করে সকল রাজাকারের ফাঁসির দাবি করছি এবং আমরা কলঙ্ক মুক্ত হতে যাচ্ছি। জয় বাংলা। মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের ফাঁসি দাবি করছি। গোলাম আজম, নিজামী, মুজাহিদিন সবাইকে অতি দ্রুত বিচারের রায় দেওয়া হোক এবং রায় কার্যকর করে ফাঁসি দেওয়া হোক। আমরা আমি আজ কাদের মোল্লা এবং রাজাকার পরিবারভুক্ত যারা আছে তাদের সবারই মৃত্যু কামনা করছি এবং তাদের যা অর্থ সম্পদ রক্তের ওপর পাড়া দিয়ে যে অর্থ সম্পদ উপার্জন করেছে সেই অর্থ সম্পদ দুঃখী এবং চিকিৎসা খাতে বন্টন করে দেওয়া হোক। এবং শাহবাগ আমরা টোকিও শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বিভিন্ন লোকজন, আমরা এখানে অনেক লোকজন জমায়েত হয়ে আমরা বাংলাদেশ যুদ্ধ অপরাধীদের ফাঁসি কামনা করছি। জয় বাংলা, জয়। আমাদের একটাই দাবি, করণের দাবি, বাংলাদেশের যুদ্ধের পরে যত রাজাকার আছে তাদের ফাঁসির দাবি করি। জয় বাংলা। একটু তাড়াতাড়ি। বিদ্যুৎ প্রজন্ম হিসেবে আমরা রাজাকার মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আজকের এই শহীদ মিনারের সামনে আমাদের টোকিওর এই শহীদ মিনার পাদদেশে আমরা আজকে যারা সমবেত হয়েছি, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি নতুন প্রজন্মদের কাছে আমি অনেক কিছুই ভেবেছিলাম যে দুরাশা আমাদের বাংলাদেশ কিন্তু আজকে আমার গর্বে বুদ্ধি ভরে যায় যখন দেখি নতুন প্রজন্ম দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু করেছে। এক মুক্তিযুদ্ধে আমরা দেশ পেয়েছিলাম, নতুন প্রজন্মের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমরা যেন সোনার দেশ আরও সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এবং ভবিষ্যতে পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার মতো বাংলাদেশ করতে পারি, এই আমার আশার নতুন প্রজন্মের কাছে। ধন্যবাদ। আমি টোকিও শহীদ মিনার থেকে সকল রাজাকারদের ফাঁসি দাবি করছি এবং এখান থেকে এই দাবিও করছি যারা রাজাকারদের সহযোগিতা করতেছেন তাদেরও বিচারের দাবি করছে যে বর্তমান সরকারের কাছে। এই বলে আমার আজকে টোকিওতে আমরা তড়িৎ গতিতে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আমরা সমবেত হয়েছি। আমাদের দাবি তিনটাই। একটা হচ্ছে কি, কাদের মোল্লার যে বিচারের রায় হয়েছে সেই বিচার আমরা মানি না। আমরা চাই বিচারের পুনর্বিবেচনা করা হোক এবং ফাঁসি দেওয়া হোক। একজন মহিলা যুদ্ধাপরাধীদের যে বিচারগুলি হচ্ছে সেই বিচার ত্বরান্বিত করা হোক। আমরা মনে করি যে যুদ্ধের সময় যাদেরকে মারা হয়েছিল, যে 9 মাসে কিন্তু 30 লাখ লোক মারা হয়েছিল। সুতরাং এখন 3 বছরের দরকার, আমরা 9 মাসের মধ্যে না 3 মাসের মধ্যে এই বিচার চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক কিছু কারণে আমরা কিছুই বলে না। তবে এই যে একাত্মতা ঘোষণা করলেন এটাই